আসসালামু আলাইকুম। বাংলাদেশকে JF-17 ফাইটার জেটের সিমুলেটর উপহার পাকিস্তানের। শীঘ্র ঢাকার আকাশে ডানা মেলতে যাচ্ছে পাকিস্তানের আধুনিক যুদ্ধবিমান। পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনা ও পাকিস্তানে পাইলট প্রশিক্ষণের খবরে শঙ্কিত নয়াদিল্লি। সমরাস্ত্র ক্রয় সহ সেনাবাহিনীর আধুনিকায়নে ২৭,০০০ কোটি টাকার বিশেষ বাজেট চাওয়া হয়েছে। বিডিভিজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো বাংলাদেশের প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। বাংলাদেশের আকাশে শীঘ্রই ডানা মেলতে যাচ্ছে পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার নামক আধুনিক যুদ্ধবিমান। এর অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশকে হস্তান্তর করেছে তাদের তৈরি পূর্ণাঙ্গ JF-17 থান্ডার ব্লক 3 এর কমব্যাট সিমুলেটর। গত ১৬ মে পাকিস্তান বাংলাদেশকে উপহার হিসেবে এ সিমুলেটর হস্তান্তর করেছে। সম্ভাব্য যুদ্ধবিমান ক্রয় চুক্তির আগে প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবে পাকিস্তান বাংলাদেশকে এ সিমুলেটর হস্তান্তর করল। মূল যুদ্ধবিমানগুলো সরবরাহ করার আগে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট, প্রকৌশলী এবং টেকনিশিয়ানদের এই বিমানের ককপিট সিস্টেম, যুদ্ধ কৌশল এবং রক্ষণাবেক্ষণের বিষয়ে হুবহু বাস্তবসম্মত প্রশিক্ষণ দেওয়ার অংশ হিসেবে এই সিমুলেটর বা সফটওয়্যার হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলটদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া শুরু হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী গত ১০ মে বাংলাদেশের সফরে আসেন পাকিস্তান বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের দল। এই টিমের নেতৃত্ব দেন পাকিস্তান এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ। প্রতিনিধি দলটি বাংলাদেশ বিমান বাহিনীর সাথে প্রথমবারের মতো আনুষ্ঠানিক এয়ার স্টাফ টক্স এ অংশ নিতে ঢাকায় আসেন। এ সফরের সময় তারা বাংলাদেশের হাতে তুলে দেন JF-17 ফাইটার জেট ব্লকের পূর্ণাঙ্গ কমব্যাট সিমুলেটর। সমর বিশ্লেষকদের মতে কমব্যাট সিমুলেটর হস্তান্তরের ফলে JF-17 ফাইটার জেট পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। কমব্যাট সিমুলেটর মানে হলো এমন একটি কৃত্রিম বা ভার্চুয়াল প্রশিক্ষণ ব্যবস্থা বা কম্পিউটার প্রোগ্রাম। এর মাধ্যমে বাস্তব যুদ্ধের পরিবেশ তৈরি করে সামরিক বাহিনীর সদস্যদের যুদ্ধকালীন পরিস্থিতির প্রশিক্ষণ ও অভিজ্ঞতা দেওয়া হয়। এটি কোনো আসল যুদ্ধক্ষেত্র নয়, বরং কম্পিউটার প্রযুক্তি, ভার্চুয়াল রিয়েলিটি এবং বিশেষ যন্ত্রপাতির সাহায্যে তৈরি করা একটি হুবহু নকল বা কৃত্রিম যুদ্ধক্ষেত্র। সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের আসল যুদ্ধবিমান, ট্যাঙ্ক বা যুদ্ধ জাহাজ চালানোর এবং রণকৌশল শেখানোর জন্য সিমুলেটর ব্যবহার করা হয়। আসল যুদ্ধবিমান বা অস্ত্র ব্যবহারের আগে পাইলট বা সৈনিকরা এখানে নিরাপদ পরিবেশে নিখুঁতভাবে অনুশীলন করতে পারেন। আসল ফাইটার জেট ও গোলাবারুদ ব্যবহার করে মহড়া দেয়া অত্যন্ত ব্যয়বহুল, কিন্তু সিমুলেটরের নামমাত্র খরচে যতবার ইচ্ছা অনুশীলন করা সম্ভব। এর ভেতরে স্ক্রিন, ককপিট ও আধুনিক সেন্সর এমনভাবে সাজানো থাকে যা ব্যবহারকারীকে একদম আসল যুদ্ধক্ষেত্রের পরিবেশ দেয়। বাংলাদেশে পাকিস্তান বিমান বাহিনীর কর্মকর্তাদের সফর সম্পর্কে প্রকাশিত খবরে বলা হয়েছে, প্রশিক্ষণ বিনিময়, প্রতিরক্ষা সহযোগিতা, যুদ্ধবিমান ক্রয় এবং সিমুলেটর উপহার বিষয়ে দুই পক্ষের মধ্যে সফল আলোচনা সম্পন্ন হয়েছে। বাংলাদেশি পাইলট ও টেকনিশিয়ানদের পাকিস্তানে উন্নত প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে। দুই দেশের বিমান বাহিনীর মধ্যে পারস্পরিক সামরিক সম্পর্ক ও কৌশলগত সহযোগিতা জোরদার করার বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। চূড়ান্ত আলোচনা হচ্ছে পাকিস্তানের তৈরি আধুনিক JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে। সমর বিশ্লেষকদের মতে চীন থেকে আধুনিক যুদ্ধবিমান সহ সমরাস্ত্র ক্রয় না করার জন্য বাংলাদেশের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। ফলে বাংলাদেশের এখন প্রধান সমরাস্ত্র ক্রয়ের দেশ হতে যাচ্ছে পাকিস্তান ও তুরস্ক সহ ইউরোপের আরও কয়েকটি দেশ। ২০২৫ সালের মার্চ মাসে চীন সফর করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি চীনা আধুনিক JF-10C ফাইটার জেট কেনার জন্য সরাসরি কথা বলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। পরবর্তীতে $2.2 বিলিয়ন ব্যয়ে চীন থেকে যুদ্ধবিমান কেনার জন্য চুক্তির যাবতীয় বিষয় সম্পন্ন করা হয়। তখন থেকেই যুক্তরাষ্ট্র, ভারত সহ বিভিন্ন মহল থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয় এই উদ্যোগ বন্ধের। শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার চূড়ান্ত চুক্তির জন্য নির্বাচিত সরকারের জন্য রেখে দেয়। একই সময় পাকিস্তান থেকেও JF-17 নামক আধুনিক মাল্টিরোল ফাইটার জেটের কেনার জন্য আলোচনা শুরু হয়। কিন্তু চীন থেকে J-10C কেনার জন্য দুই পক্ষ যেভাবে চূড়ান্ত চুক্তির পর্যায়ে পৌঁছায়, পাকিস্তানের সঙ্গে ততটা অগ্রগতি হয়নি। প্রকাশিত খবর অনুযায়ী শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার প্রকাশ্যে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে চীন থেকে যুদ্ধবিমান না কেনার জন্য। ফলে বাংলাদেশ বাধ্য হয়ে এখন পাকিস্তানের দিকে অগ্রসর হয়েছে JF-17 ফাইটার জেট কেনার জন্য। JF-17 চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি একটি 4.5 জেনারেশন ফাইটার জেট মাল্টিরোল। এই ফাইটার জেট আকাশ থেকে আকাশে
আকাশ থেকে ভূমিতে ও সমুদ্র জাহাজে হামলা চালাতে সক্ষম। বাংলাদেশ সরকার চীন থেকে জে-10C যুদ্ধবিমান সংগ্রহ না করলে এটি পরিষ্কার হয়ে যাবে বর্তমান সরকার যুক্তরাষ্ট্র ও ভারতের চাপের কাছে নতি স্বীকার করেছে। পাকিস্তান থেকে আধুনিক যুদ্ধবিমানের সিমুলেটর উপহার পাওয়া, পাকিস্তানি বাংলাদেশের পাইলটদের প্রশিক্ষণের আয়োজন এবং পাকিস্তান থেকে F-17 ফাইটার জেট কেনার খবরে আতঙ্কিত হয়ে পড়েছে নয়াদিল্লি। একই সঙ্গে তীব্র হিংসা আর জ্বলুনিতে ভুগছে ভারতের মোদি অনুগত বিভিন্ন গদি মিডিয়া। এর প্রমাণ ফুটে উঠেছে পশ্চিমবঙ্গের বর্ণবাদী পত্রিকা আনন্দবাজারে। রোববার আনন্দবাজার পত্রিকায় এই বিষয়ক একটি খবরের শিরোনামে লেখা হয়েছে, বায়ু সেনার প্রশিক্ষণে ভরসা ইসলামাবাদ। অতীত ভুলে বিষাক্ত সাপ গলায় জড়াচ্ছে বাংলাদেশ, কতটা চিন্তায় ভারত। খবরের শুরুতেই আনন্দবাজার বিস্ময় প্রকাশ করে লিখেছে, বাংলাদেশ বিমান বাহিনীকে এবার প্রশিক্ষণ দেবে পাকিস্তান। ইসলামাবাদ বায়ুসেনার প্রতিনিধি দল ঢাকা সফরে যেতেই বাড়ছে সেই জল্পনা। শুধু তাই নয়, চীনের সঙ্গে যৌথ উদ্যোগে রাওয়ালপিন্ডির তৈরি F-17 থান্ডার লড়াকু জেট আমদানিতে সবুজ সংকেত দিতে পারে প্রধানমন্ত্রী তারেক জিয়ার প্রশাসন। পদ্মাপাড়ের সরকারের এহেন আচরণে ভারতের অস্বস্তি যে বাড়ছে তা বলাই বাহুল্য। পরিস্থিতির উপর কড়া নজর রাখলেও কোনো বিবৃতি দেয়নি নয়াদিল্লি। চলতি বছরের 11 মে সোমবার অপারেশন সিঁদুরের বর্ষপূর্তিতে বাংলাদেশে পা রাখে পাক বিমান বাহিনীর 7 সদস্যের একটি প্রতিনিধি দল। এর নেতৃত্বে ছিলেন ইসলামাবাদ বায়ুসেনার স্ট্র্যাটেজিক কমান্ডের ডেপুটি চিফ অফ স্টাফ এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমদ। ঢাকা বিমান বাহিনীর পদস্থ কর্তাদের সঙ্গে প্রথমবার বৈঠক করেন তারা। বৈঠক শেষ হতেই একাধিক সূত্রকে উদ্ধৃত করে দুতরফের আলোচনার বিষয়বস্তুকে প্রকাশ্যে আনে বেশ কয়েকটি গণমাধ্যম। বাংলাদেশের বিভিন্ন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী উন্নত যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণের জন্য আগামী দিনে বিমান বাহিনীর পাইলট এবং কারিগরি কর্মকর্তাদের পাকিস্তানে পাঠাবে ঢাকা। সেখানে অত্যাধুনিক লড়াকু জেট উড়ানো, মাঝ আকাশের কসরত ও লড়াই এবং সামরিক বিমানের রক্ষণাবেক্ষণের পাঠ নেবেন তারা। এর পুরোটাই সারগোদার মুসাফ বায়ুসেনা ঘাঁটিতে করার প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সমরাস্ত্র ক্রয়সহ পুরো বাহিনীর আধুনিকায়নে $2.2 বিলিয়ন বা 27,000 কোটি টাকার বিশেষ বাজেট চাওয়া হয়েছে। এই বাজেট নিয়মিত প্রতিরক্ষা বাজেটের বাইরে। প্রকাশিত খবরে বলা হয়েছে, সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বিশেষ বরাদ্দের প্রস্তাব। বিশেষ বাজেটের সাহায্যে স্থল, নৌ ও বিমান বাহিনীর আধুনিকায়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। সংগ্রহ করা হবে আধুনিক কিছু সমরাস্ত্র। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রতি বছর যে সামান্য বাজেট বরাদ্দ করা হয় তার 90 ভাগের বেশি ব্যয় হয়ে যায় বাহিনীর সদস্য কর্মকর্তাদের বেতন ভাতা সহ নিয়মিত কার্যক্রম পরিচালনায়। সে বাজেট থেকে আধুনিক কোনো সমরাস্ত্র ক্রয় বা বাহিনীর আধুনিকায়ন সম্ভব নয়। যেমন 2025-26 অর্থ বছরের জন্য বাংলাদেশের প্রতিরক্ষা খাতে $3.37 বিলিয়ন বা 40,698 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ বাজেট থেকে বেতন ভাতা এবং রক্ষণাবেক্ষণ বাবদ বরাদ্দ রয়েছে 37,812 কোটি টাকা। সামরিক সরঞ্জাম কেনাকাটা ও আধুনিকায়নের জন্য বরাদ্দ রয়েছে মাত্র 2,886 কোটি টাকা। সমর বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সেনাবাহিনীর আধুনিকায়ন ও আধুনিক সমরাস্ত্র ক্রয়ের জন্য অবিলম্বে কমপক্ষে $15 বিলিয়ন বিশেষ বরাদ্দ দেওয়া উচিত। বাংলাদেশে যানজট নিরসন, সড়ক, সেতু সহ বিভিন্ন প্রকল্পে বিলিয়ন বিলিয়ন ডলারের মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে অতীতে, কিন্তু সেনাবাহিনীর আধুনিকায়ন ও আধুনিক সমরাস্ত্র ক্রয় ও সমরাস্ত্র নির্মাণ শিল্প গড়ে তোলার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ভারতের স্বার্থে ও ভারতের চাপে বাংলাদেশ সেনাবাহিনীকে অতীতে দুর্বল করে রাখা হয়েছিল। সুতরাং বাংলাদেশের অর্থ নেই এ অজুহাতে আর সেনাবাহিনীর আধুনিকায়ন কোনো অবস্থাতেই পিছিয়ে রাখার সুযোগ নেই, বরং সেটা হবে দেশের জন্য চরম আত্মঘাতী এবং স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন করার শামিল। বাংলাদেশের উচিত অবিলম্বে চীন, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে গভীর প্রতিরক্ষা সহযোগিতা গড়ে তোলা এবং নিজস্ব আধুনিকায়ন সমরাস্ত্র কারখানা স্থাপন ও নিজস্ব প্রয়োজনীয় সমস্ত সমরাস্ত্র নিজেরা তৈরির উদ্যোগ গ্রহণ করা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।